লাখ কোটি মানুষকে আজকে শোষণ করছে। তারা আমাদের ইস্তেফারেস দিয়ে পাশের উপজানেতারা বাদ দিয়ে আমাদের উত্তরবঙ্গের শুকিয়ে মারতেছে। তারা আপনার এনটিপাইমুখের 54টা বাদ দিয়ে ওই অঞ্চল লোকদেরকে ক্ষতিগ্রস্ত করছে। এরা কোনো সমাজে বন্ধুত্বের পরিচয় দেয়নি। সেই দেশে যে যারা আশ্রয় নিতে পারে, আর যাই হোক তারা স্বাধীনতার পক্ষে শক্তি দাবি করতে পারে না। যে দেশের মাধ্যমে আমাদের স্বাধীনতা হরণ হতে পারে, সেই দেশে যারা রাজনৈতিক আশ্রয় নেয়, আর যাই হোক তারা স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আমরা আগামী 29 এবং 30 নির্বাচনে অংশগ্রহণের জন্য সবুজ প্যানেল ঘোষণা করেছি। আমি মনে করি বাংলাদেশ সবুজে বাংলার চত্বরে সবুজ প্যানেল সবুজ বিপ্লবের মাধ্যমে বিজয়ী আসন গ্রহণ করি ইনশাআল্লাহ। আমরা পরিবর্তন চাই, আমরা আইনগত পরিবর্তন চাই। আমরা আবার এনআইতুর আমরা বিচারপতি আমরা চাই না, খালিল হকের মতো বিচারপতি আমরা চাই না, যাদের বিচার পক্ষে বসে বিচার করার দায়িত্ব নিয়ে যাদের সুতার টান সরকারের কাছে থাকে, অন্য এক দেশের কাছে দায়বদ্ধ থাকে। এরা যাই হোক তাদের মাধ্যমে ন্যায় বিচার হতে পারে না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে যারা স্বীকার করে, এই দেশের জনগণকে যারা ভালোবাসেন, এই সমস্ত বিচারপতি যারা শত দক্ষতার আছেন, তাদের মধ্যে এই বিচারের বিচার মানুষ পেতে পারে, জনগণ থাকতে পারে। সেই বিচার অঙ্গনকে সাহায্য করার জন্যই আইনজীবী সমিতিগুলো। আমি যতদূর জানি সবুজ প্যানেল যারা আইনজীবী আছেন তারা সততার সাথে যোগ্যতার সাথে মানব সেবায় নিয়োজিত। আইনজীবীরা যদি তার ক্লায়েন্টদের কাছে শোষণের হাতিয়ার হন, তাহলে সেটাও আইনটা নিবৃত্তে কাঁদে। সেই আইনে মানুষ বিচার ঠিক মতো পায় না। আপনারা নিশ্চয়ই সে আইনে বিশ্বাস করেন না। আপনারা মানবতার সেবা ব্রত নিয়েই আপনারা কাজ করে যাচ্ছেন এবং তারাই সবুজ একত্রিত হয়েছেন। আজকে আবার এই সরকার এই মাত্র 2 মাসের ব্যবধানে বাংলাদেশের জনগণকে রাজপথে আসতে বাধ্য করছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে সরকারকে বলতে চাই, যে ইস্যুটা যে সমাধানটা সংসদে হতে পারে, এই জিনিসটাকে রাজপথে আনতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলন কোনো সময় বৃথা যায়নি। আপনাদের পাশে এমন কেউ নেই। আপনারা ভালো করেই জানেন এই 26 সালে নির্বাচন মানুষ জনগণ ভোট দিয়েছে, ভোটকে উৎসব হয়েছে, কিন্তু ফলাফলে যে কারচুপি করে আপনারা ক্ষমতায় এসেছেন আপনারাও জানেন, দেশের জনগণ জানে। এই জন্য এই আন্দোলনটি রাজপথে আসে। তাহলে আওয়ামী লীগকে সরাইতে 16 বছর লেগেছে, আপনাদেরকে সরাইতে 16 দিনও লাগবে না ইনশাআল্লাহ। আপনারা জনগণের দাবি মেনে নেন। 70% মানুষের যে গণভোটের রায়, এই রায়কে অবজ্ঞা করবেন না। সংবিধানের নামে দোহাই দিয়ে, আইনের দোহাই দিয়ে, বিভিন্ন দোহাই দিয়ে আপনারা এটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন, কার্যকর যাতে না হয় তার ব্যবস্থা করছেন। এটা আপনাদের জন্য ভালো বার্তা নিয়ে আসবো না ইনশাল্লাহ। জনগণকে যদি বাধ্য করেন, আমরা সংসদে লড়াই করব, রাজপথে জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোট বাস্তবায়ন করার জন্য যা কিছু কথা দুর্বল গণ আন্দোলন করে দেবো ইনশাল্লাহ। সেই গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে বার কাউন্সিলগুলো ভূমিকা রাখতে পারে, সোচ্চার ভূমিকা রাখতে পারে আইন অঙ্গনে। এই জন্য আমি মনে করি যারা আইনজীবী আছেন বার কাউন্সিলের সদস্য হিসাবে, ঢাকা বারের প্রায় 20,000 ভোটার, আমি সমস্ত ভোটার ভাই বোনদেরকে আবেদন করব, অন্ধ রাজনৈতিক মতাদর্শে জড়িত না হয়ে দেশের স্বাধীন বিচারালয় গঠন করার জন্য, দেশকে স্বাধীন সার্বভৌম হিসেবে